এই সার্কিটটা নিয়ে ছোটোখাটো কিছু কনফিউশন থাকে। এটা খুব কমনলি ইউজড একটা সার্কিট এবং কমনলি ইউজড একটা আমাদের একটা কমন একটা ফেনোমেনন বা সিনারিও। তো বিভিন্ন বইতে দেখা যায় যে যেভাবে বর্ণনা করা থাকে বিষয়টা, সেটা কিছু কনফিউশন ক্রিয়েট করে। কিন্তু এই ছবিটার মাধ্যমে আপনি এই জিনিসটার ব্যাখ্যাটা খুবই সহজে পেতে পারেন। তো এই ছবিটা যদি আপনি প্রথমে ফলো করেন তাহলে দেখতে পারবেন যে এখানে ভেনাস লাইন, এই ভেনাস লাইনটা আছে। এই ভেনাস লাইনটার মাধ্যমে আমরা প্রথমে শুরু করি যে এসভিসি এবং আইভিসি থেকে আমরা ব্লাডটাকে প্রথমে ড্রেন করে নিয়ে যাই। ড্রেন করে যখন নিয়ে আসি তখন এটা প্রথমে একটা রিজার্ভারে ড্রেন হয়। তো যখন রিজার্ভারে ড্রেন হয়, এই রিজার্ভারটার বিভিন্ন ক্যাপাসিটি থাকে, বিভিন্ন ক্যাপাসিটির রিজার্ভার থাকে। অ্যাডাল্টে একরকম থাকে, পেডিয়াট্রিক্সে একরকম থাকে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। কখনো কোনোটার 2 লিটার হয়, কোনোটার 1.5 লিটার হয়, এরকম অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিক্সের উপরে এটা ডিপেন্ড করে। হ্যাঁ, এবং এই রিজার্ভারে যখন ব্লাডটা আসে প্রথমে, এটা কিন্তু ভেনাস লাইন, হ্যাঁ ভেনাস ব্লাড, প্রথমেই এটা চলে যাবে কোথায়? এই ভেনাস লাইন থেকে আমাদের যে জায়গাটা বেশি কনফিউশন হয় সেটা হচ্ছে সে একটা পাম্পে চলে যাবে বা পাম্প হেডে চলে যাবে। তো ভেনাস লাইনে একটা বাবেল ডিটেক্টর থাকে। বাবেল ডিটেক্টর যদি এমন হয় যে খুব লার্জ অ্যামাউন্ট বাতাস চলে আসে, তাহলে কিন্তু বাবল ডিটেক্টরটা সেটা ডিটেক্ট করে এন্টায়ার পাম্প সার্কিটটাকেই কিন্তু ও বন্ধ করে দিবে। কিন্তু যদি স্মল অ্যামাউন্ট হয় তাহলে এই বাবল ডিটেক্টরটাকে বাবলগুলোকে সব এক্সপেলড আউট করে দিবে। হ্যাঁ, তো বাবল ডিটেক্টর হয়ে তারপরে এই ব্লাডটা রিজার্ভার থেকে চলে যাবে একটা পাম্পে। এখানে লেখা আছে সেন্ট্রিফিউগাল পাম্প, কিন্তু আমরা আমাদের প্র্যাকটিসে সেন্ট্রিফিউগাল পাম্পটা ব্যবহার করি না। যেটা আপনারা দেখতে পারবেন যে এই আমরা যে পাম্পটা ইউজ করি সেটা অনেকটা এরকম। এখানে যেটা কার্ডিওপ্লেজের পাম্প হিসাবে দেখানো হয়েছে, এরকম একটা সেম পাম্প আমরা কিন্তু ভেনাস রিজার্ভারের পাম্পে আমরা এখানে ইউজ করি। এরকম একটা পাম্প যেটা ঘুরতে থাকে, অলওয়েজ ঘুরতে থাকে। আপনারা দেখতে পারবেন যে সবসময় এটা ঘুরতেছে, এই পাম্পটা ঘুরতেছে। সো ভেনাস ব্লাডটা সরাসরি চলে যায় এই পাম্পে। অনেক সময় আমরা এই পাম্পটাকেই কিন্তু আর্টারিয়াল পাম্প বলি, আর্টারিয়াল পাম্প বলি। হ্যাঁ, সো আর্টারিয়াল পাম্প বলি এই হেডটাকে। তো কনফিউশনটা সেখানে আসে যে ভেনাস ব্লাড যাচ্ছে আর্টারিয়াল ভেনাস ব্লাড যাচ্ছে, কিন্তু তারপর এটা আমরা আর্টারিয়াল পাম্প বলি কেন? বলি এই কারণে যে ভেনাস রিজার্ভার থেকে ভেনাস ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এই পাম্পে যে একটা পার্টিকুলার ফোর্সে ঘুরতে ঘুরতে ও এই লাইনে চলে আসে। এই লাইনে যখন আসার পরে প্রথমে একটা হিট এক্সচেঞ্জার পায় ও। তো রিজার্ভারটা আমরা আমাদের যেটা ব্যবহার করি, এখানে রিজার্ভার থাকে। রিজার্ভারের নিচেই দেখবেন যে একটা কি থাকে, একটা মেমব্রেন অক্সিজেনেটর থাকে। এই মেমব্রেন অক্সিজেনেটরের নিচে আবার একটা ছোট্ট হিট এক্সচেঞ্জার থাকে। ঠিক আছে, সো হিট এক্সচেঞ্জার এবং এই মেমব্রেন অক্সিজেনেটর তারা কিন্তু ইন্টিগ্রেটেড পার্ট একটা। তো প্রথমেই কি কাজ হয়, ব্লাডটা এই পাম্পের মাধ্যমে এসে হিট এক্সচেঞ্জারে ঢুকে। এই হিট এক্সচেঞ্জার থেকে ও কুলিং হয়, ব্লাডটা কুলিং হয়। কুলিং হয়ে তারপর সে মেমব্রেন অক্সিজেনেটরের দিকে যায়, যে অক্সিজেনেটেড হয়, যেটা এই ছবিতে দেখানো হচ্ছে যে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে হিট এক্সচেঞ্জ হয়। যদি আপনি মনে করেন যে টেম্পারেচার আমি কমাবো, তাহলে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে টেম্পারেচার কমবে এবং সেখান থেকে ব্লাডগুলো তারপরে অক্সিজেনেটরে যাবে। এই অক্সিজেনেটর, যেটা আমাদের ভুল হয় সেটা হলো যে ভেনাস লাইন থেকে আমরা মনে করি যে পাম্পে গেল, পাম্প থেকে আগে অক্সিজেনেটরে যায়। আগে অক্সিজেনেটরে না, আগে হিট এক্সচেঞ্জারে যায়, হিট এক্সচেঞ্জ হয়, তারপরে অক্সিজেনেটরে যায়। অক্সিজেনেটর সেখান থেকে অক্সিজেন এক্সচেঞ্জ করে কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হয় এবং অক্সিজেনেটেড হওয়ার পরে এই ব্লাডটা দুইটা লাইন দিয়ে চলে যায়। প্রথম কথা হচ্ছে সে আর্টারিয়াল লাইন দিয়ে চলে যায়। আর্টারিয়াল লাইন দিয়ে কীভাবে যায়? সে আর্টারিয়াল লাইন দিয়ে যাওয়ার সময় এখানে একটা ফিল্টার থাকে, যে ফিল্টারটা কী কাজ করে, যে কোনো প্রকার সাবস্টেন্স যদি এখানে কোনো মাইক্রো এম্বোলাই থাকে বা বাবল, লাস্টলি কোনো বাবল থাকে, সে এটাকে ফিল্টার আউট করে। সো এটাকে আর্টারিয়াল ফিল্টার বলা হয়। আর্টারিয়াল ফিল্টারে ফিল্টার আউট হওয়ার পরে এখান থেকে অক্সিজেনেটেড ব্লাড এবং কুল ব্লাডটা কী কাজ করে? কুল ব্লাডটা তখন আর্টারিয়াল লাইনের মাধ্যমে আমাদের অ্যাওর্টাতে যেয়ে থ্রো হয়। সো খেয়াল করে দেখেন এই অক্সিজেনেটরে আমি